আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরাম রাজনীতি করতেছেন এবং করার পরেও তাদের সফলতা আসতেছেন না। তার কারণ হলো তাদের ভিতরে মানার মাত্রা নেই। আমাদের যে ইসলামী দলগুলো আছে, এত এত দল থাকার কোনো প্রয়োজন নেই। সবাই যদি এক দলে অন্তর্ভুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ, তাহলে বিজয় আসবে। কিন্তু আমি যে দলে করছি না কেন, আমাদের ভিতরে যে আরেকজনের আনুগত্য স্বীকার করা, এটা আমাদের ভিতরে নেই। এই জন্য আমি বলতে পারি যে যতদিন পর্যন্ত আপনাদের ভিতরে যদি মানার মাদ্দা না থাকে, ততদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব নয়। এই জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনার অনুগত স্বীকার করে নিতে হবে, বড়দের কথা মানতে হবে, একজনের কথাই মানতে হবে। যেমন আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি ছিলেন, জুনায়েদ বাবুনগরী ছিলেন, নূর হোসেন কাসেমি ছিলেন। তাদের কথা সবাই এক বাক্যে মেনে নিত, কিন্তু তাদের চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে এমন অবস্থা হয়েছে যে সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকে, একজনের মত নিয়ে চলাফেরা করে। যেমন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, তিনি একভাবে চলতেছেন, চরমুনাই পীর সাহেব একভাবে চলেন, মামুনুল হক সাহেব এভাবে চলতেছেন, একভাবে চলেন। বিভিন্ন দলে যারা আছে সবাই ভিন্ন ভিন্ন পথে চলতেছেন। যতদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম এক না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে খেলাফত কায়েম করা সম্ভব হবে না। আপনারা লিখে রাখেন, ইনশাআল্লাহ লিখে রাখতে পারেন, দলিল হিসাবে লিখে রাখতে পারেন, কখনোই সম্ভব হবে না। এই জন্য আমাদের প্রত্যেকের এক হওয়া উচিত, এবং আমরা যারা মসজিদের ইমাম সাহেব আছি এবং নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেককে দাওয়াত পৌঁছে দেওয়া এবং ইসলামের প্রতি তাদেরকে আহ্বান করা। আমি যদি জনগণের সাথে মিশতাম, সাধারণ মানুষের সাথে মিশতাম, তাহলে দেখা যাইতো যে তারা আপনার সাথে চলাফেরা করতো এবং আপনাকে সাপোর্ট করতো, এবং ইসলামের বিধিবিধান তাদের ভিতরে যখন চলে আসতো, তাহলে তাদের জীবন পরিচালনা সুন্দর হতো, সামাজিকভাবেও হতো, পারিবারিকভাবেও হতো, রাষ্ট্রীয়ভাবেও হতো, এবং তারা সেই অনুভবটা করতে পারতো। কিন্তু আমি ওই রকম কাজ না করার কারণে তারা ওইটা অনুভব করতে পারে না, যার কারণে তারা দেখা যায় যে ইসলামী খেলাফতটাকে পছন্দ করে না। এই জন্য ভাইয়েরা, আপনারা সাধারণ মানুষের সাথে মিশেন ইনশাআল্লাহ, এবং সমস্ত উলামায়ে কেরামকে এক হওয়ার জন্য আমি আহ্বান করছি। আমি মুফতি মনিরুজ্জামান বলছি, সবাই এক হয়ে যাও। যতদিন পর্যন্ত এক না হবে, কোনো দিন ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।